নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। সকালটা শুরু হয়েছে একেবারে ফুল এনার্জি দিয়ে। সকাল 6:30 থেকে 9:30 অবধি ছেলের ড্রয়িং ক্লাস থাকে প্রত্যেক রবিবারে, কিন্তু আজ রবিবারে মনে হচ্ছে স্যারেরা কোথাও বেড়াতে যাবে, তাই ছুটি দিয়েছে। তাই অনেকটা সময় হাতে পেয়ে গেলাম আর আমার কাজের একটু সুবিধা হয়ে গেল। প্রত্যেক রবিবারে তো সময় পায় না, ওকে আনতে যেতে হয় কিংবা ড্রয়িংয়ে ছাড়তে যেতে হয়। রোড রাস্তার উপর দিয়ে যাই তো, তাই সমস্যা হয়, একা ছাড়তে পারি না। তাই আজকে তো ছুটি আছে বলে আমি নিচের রুম আর ওপরের রুম কিছুটা ক্লিন করার ইচ্ছে আছে। তো উপরে ছেলে ঘুমোচ্ছে, তাই আমি নিচের রুমটা আগে ক্লিন করে নিলাম। সেই 5টা থেকে উঠেছি, আমার নিচের রুম কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে ছাদে গিয়ে এখন 7:30 বাজে, ছেলেকে আমি তুলে দিলাম, ও ব্রাশ করতে গেছে নিচে। আর আমার এই ট্রলি ব্যাগটা দেখো, পরিষ্কার করব বলে বাইরে বার করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠতে পারে না। এই 4-5 দিনে এত ধুলো পড়ে গেছে, তাই একটু পরিষ্কার করে নিলাম। আর বিছানাটা ক্লিন করে নেব। আজকের উপরে বিছানার চাদরটা আমি কাচবো, ওপরেরটা কাচবো, কিন্তু নিচের দুটো কাচবো না, কারণ এগুলো এখনও 15 দিন হয়নি। 15 দিন অন্তর অন্তর আমি নিচের দুটো চাদর কাচি, আর উপরে যে বিছানাটা চাদরটা আমি তুলে দিলাম ওইটা আমি 2 দিন ছাড়া ছাড়া কেচে দিই। তো দেখো, আমাদের এই সানসেটের ওপরটা তো কী ধুলো হয়ে গেছিলো। আর আলমারির তলায় একটা ফ্লেক্স পাতা থাকে, তো ওইটা কি বলো তো, ফ্লেক্সটা না ছেড়ে গেছে, ওইটাকে একটু আমি চেঞ্জ করে দেবো। আর আমাদের এখানে তো প্লাইবোর্ড দেওয়া আছে ছাদের উপরে, তো বর্ষা বাদলে কি হয় বলো তো, অতিরিক্ত যখন বৃষ্টি হয় না, তখন জল টপ টপ করে পড়ে, দেখো প্লাইবোর্ডটা কেমন কালো হয়ে গেছে। তাই আলমারি মাথায় আমি একটা করে ফ্লেক্স পেতে রেখেছি। ওই 4-5 মাস ছাড়া ছাড়া একটু ফ্লেক্সটাকে পরিষ্কার করে মুছে দিই বা চেঞ্জ করে দিই, এইরকম আর কি। আর আমার যে সানসেটে বাক্সগুলো দেখছো, এগুলো কিন্তু আসল অরিজিনাল জিনিস নেই। আমার গোপু সোনার যে জন্মাষ্টমী হয়, তার যেসব বাসনগুলো দরকার হয় সেই দিন, ওইগুলোই ভরা আছে এখানে। তো এখানে সানসেটটা পরিষ্কার করে দিয়ে আমি নিচটা ঝাঁট দিয়ে একটু মুছে নিলাম। বেলাও অনেক হয়ে গেছে, প্রায় 8:30 মতো বেজে গেছে। আর ছেলে এখনও কিছু খায়নি। আমি বললাম ওকে যে 2টো বিস্কুট খেয়ে নে, ও খাচ্ছে না। তো যাই হোক, আমি নিচে গিয়ে ওকে একটু দুধ বিস্কুট দিয়ে এলাম। দিয়ে এসে আবার একটু কাচাকাচি করব। কাচাকাচি অনেক আছে, কিছুটা কাচাকাচি করে মেলে দিয়ে এসেছি। আবার লাস্টে এই কটা বাকি ছিল, ওইগুলো কেচে আমি একেবারে চান করে নিলাম। আসলে কি বলো তো, যেহেতু আমার পুরো বাড়িটা এখনও রং করা হয়নি, তো ওই বালি সিমেন্ট দিয়ে মাজাই আছে। তো সপ্তাহে পরিষ্কার করলেও প্রচণ্ড ধুলো পড়ে যায়। যদি 1-2 দিন ছাড়া পরিষ্কার করা যায়, তবে মনে হয় যেন একটু ভালো থাকে, কিন্তু সম্ভব কি বলো, 1-2 দিন ছাড়া পরিষ্কার করা যায়? তাই আমি সপ্তাহে চেষ্টা করি নিচের ঘর আর আমার উপরের ঘর ডিপ ক্লিন করার জন্য। তবু মাঝে মাঝে হয়ে উঠতে পারে না, আর সপ্তাহের মাঝখানে কোনো সময় আমি করে নিই সময় পেলে। তরকারি করা তো টাইম ছিল না, এখন যেহেতু 9:30 10টা মতো বাজতে যায়, ছেলের খিদেও পাচ্ছে বলছে, তাই একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি পুজোটা সেরে নিয়েছিলাম। তো আলু সেদ্ধ মুড়ি মা ছেলে খেয়ে দিয়ে একটু রান্নার কাজে চলে এলাম। বেশি কিছু রান্না করব না, আছে ওই ডিমের ঝোল করব, আর ফ্রিজে যত রকম সবজি আছে ওই সবজি দিয়ে একটা তরকারি করব সোয়াবিন দিয়ে, ওটা রাতের জন্য। তাহলে কি বলো তো, রাতে আমার শুধু রুটিটা করলে হয়ে যাবে, আর তরকারিটার কোনো ঝামেলাই থাকলো না। আরও 2টো ব্লাউজ কাটিং করতে হবে আমাকে। দেখি ছেলেকে সন্ধ্যাবেলা পড়ানোর পর একটা আপাতত কেটে রাখতে পারি কিনা। আসলে কি বলো তো, কেটে রাখলে কি জানো তো, যখন তখন মেশিনে বসে একটু আধটু করে সেলাই করা যেতে পারে, কিন্তু কেটে না রাখলে আর কি করে বা মেশিনে বসবো বলো। ছেলেকে দুধ আনতে পাঠিয়েছিলাম, কিন্তু অন্ধকার হয়ে গেছে, এখনও আসছে না দেখে আমি একটু আবার এগিয়ে গেলাম। দেখি না, ও আবার সেই পাড়ার বাচ্চাদের সঙ্গে আবার খেলতে শুরু করে দিয়েছে। এমনিতে অন্ধকার হয়ে আসছে আর মেঘলাও হয়েছে একটু একটু করে, তাই আবার ডাকতে যেতে হলো। যাই হোক, ওকে নিয়ে এসে আমি আগে সন্ধ্যাবাতিটা দেখিয়ে নিলাম, আর ছেলেকে ঘন্টাখানেকের মতো পরিয়ে দিয়ে আমি একটা ব্লাউজ আপাতত নিয়ে বসেছি কাটতে। আমার না কাটতে একটু অনেক দেরি হয়, মানে কি, একটা ব্লাউজ কাটতে মিনিমাম 40 মিনিট 45 মিনিট সময় লেগে যায়। আর এই ব্লাউজের পিসটা তো সিল্কের আছে, তো একটু ইস্ত্রি করতে হবে। আর এই ব্লাউজটার কাটিং হবে গ্লাস হাতা আর ব্রা কাট কাটিং হবে, তাই একটু তো দেরি হবে। আর কি বলো তো, আজ 5 বছর ব্লাউজের কাটিং করছি, কিন্তু আমার কাটিংয়ের স্পিডটা কিন্তু আমি এখনও বাড়াতে পারছি না। সেই স্লোলি রয়ে রয়ে গেল আমার এই কাটিং করার
কিন্তু সেলাই আমি তাড়াতাড়ি করে দিতে পারবো। মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে একটা ব্লাউজ কমপ্লিট করতে। আর এই কাজ করতে করতে দেখো না অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 পৌনে 10টা মতো বেজে গেছে। ছেলের ঘুমও পাচ্ছে, আর শুধু টিভি চালিয়ে দিয়ে রেখেছি বলেই ও জেগে আছে, নাহলে ওর ঘুম পাচ্ছে, চোখটা শুধু দোলছে। আর কালকে সকালে রুটি খাওয়ার ইচ্ছে হলো বলে 2টো লেচি আলাদাভাবে তুলে রেখে দিলাম। কালকে আর মাখাতে হবে না। আসলে কি বলতো, আমি না বাসি রুটি খেতে পারি না। সব বাসি খাবার খেয়ে নেবো, কিন্তু রুটি আমি একদম খেতে পারি না। এত অ্যাসিড হয়ে যায় আমার বাসি রুটি খেলে, তাই আমি কোনোদিন বাসি রুটি খাইনি। আর ছেলে তো একেবারে বাসি রুটি খাবে না, যদি বাসি রুটি থাকে আমি সকালবেলা বেড়ালকে দিয়ে দিই। যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।